আল্লাহ বলেন তোমাদের মা একজন, তোমাদের বাবা একজন, ঝগড়া করো না, মারামারি করো না, হিংসা করো না, লড়াই করো না, গীবত করো না, চুগলখড়ি করো না, কারো অন্যায় করো না। কাউ অন্যায় করলে তার গীবত করে বেড়াইও না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তার ধিক শতধিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিবার আছে করে ফেলো ঠিক। সবকিছু ঠিক আছে, কিন্তু নামাজটা আমার মনে হয় ঠিক নাই। আপনারা কি বলেন? নামাজ ঠিক আছে আমাদের? নাই। ইলম কালামের দরকার নাই, চলছি চলবো, যতকের কালাই ততকের ডাই। তাহলে আমরা এখন কোরআনে যাই। কোরআন আমাদের কি বলে ভাই? বিশ্বের সকল মানুষ আমরা ভাই ভাই। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন তোমাদের মা একজন, তোমাদের বাবা একজন, ঝগড়া করো না, মারামারি করো না, হিংসা করো না, লড়াই করো না, গীবত করো না, চুগলখড়ি করো না, কারো অন্যায় করো না। কাউ অন্যায় করলে তার গীবত করে বেড়াইও না। আমি বিভিন্ন ধরনের মানুষ তৈরি করেছি, আমি বিভিন্ন গোত্র তৈরি করেছি, বিভিন্ন খানদান তৈরি করেছি। সবাই সমান হবে না, কিন্তু তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরকে চিনো, একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করো, একে অপরের সঙ্গে উঠা বসা করে নিজের জীবনটাকে করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলে। কালো গোরা, ধনী গরিব, রাজা প্রজা, মহারাজা, আরবিয়ান, আমেরিকান, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ, যা কিছু তোমরা তৈরি করেছো ওগুলো তোমাদের পকেটে থাক। আমার এগুলো দরকার নাই। আমার দরকার হলো একটা ভালো মনের মানুষ চাই। Verily, the most honored among you in the sight of Allah, who is the most righteous. Are you understand this word? Most righteous. Parhezgar. Subhanallah. Most righteous. সত্যবাদী একটা মানুষ দরকার, যার দিলটা হবে সাদা কাগজের মতো, যে যা কিছু বলবে নিজের জন্য বলবে, অন্যের খাতা নাহি খুলবে। আমরা শুধু পরেরটা দেখাবার দেখে বেড়াই, আর আমার পাছায় এতটা কাদা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, জাতি, ধর্ম, বর্ণ এগুলো আমি বুঝি না। আমি বুঝি তোমার দাড়ি কতটা ওটাও দেখবো না, তোমার লেকচার কত ভালো ওটাও দেখবো না, তুমি নামাজ কত শত করেছো ওটাও দেখবো না। আমি দেখবো তোমার ক্যারেক্টার। সুবহানাল্লাহ কইবেন না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আলেম সমাজের কাছে কোরআনের তাফসীর করতেও ভয় লাগে। Verily, the most honored among you in the sight of Allah, who is the most righteous and God fearing. কার অন্তরে আল্লাহর ভয় আছে? আমি জালসা বেশিক্ষণ বাড়াবো না, একবার মুহাব্বতের সঙ্গে জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। এ বাবা শুন তো বাবা, একটা ইয়ং ছেলে দিলে, ওই ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোবাইলটা দেখো। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, আল্লাহরই নাম গাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বৃষ্টিকে দেয় কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, বিজেপি, বজরং দল।
কে দেয় বৃষ্টি? আল্লাহ। পৃথিবী কারো কি সৃষ্টি? আমরা তাকে কেন চিনি না? আমরা ধোঁকাবাজ। আল্লাহ আমাদের ধোঁকা দিবেন না। আল্লাহ বলেন, বান্দা যদি পাহাড় সমান গুনাহ করে থাকো, যদি সমুদ্রের বালিকা রাশির মতো পাপ করে থাকো, যদি আটলান্টিক মহাসাগরের মতো গুনাহ করে থাকো, আমার কাছে আসো, একটু দোয়া করো, চোখের পানি ফেলো, তওবা করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। এক বুড়া চলে আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হতে চাই, কিন্তু আমাকে কি তোমার আল্লাহ নিবে? আমাকে তোমার আল্লাহ কি নিবে? আল্লাহ রাসূল বলে কি? কেন, কি বলছে? কেন এরকম বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে চলার পথে এত ভুল করেছি, এত পাপ করেছি, এত গুনাহ করেছি, জেনা থেকে শুরু করে, চুরি ডাকাতি থেকে শুরু করে, ছিনতাই রাহাজানি থেকে শুরু করে, প্রতারণা থেকে শুরু করে, বেঈমানি থেকে শুরু করে, আমার জীবনে যত গুনাহ করেছি, জমি থেকে আসমান পর্যন্ত গুনাহে ভর্তি হয়ে যাবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি করব, কি বলবো? এমন সময় মহান রব্বুল আলামিন রহমানুর রহিম আমার আল্লাহ বলো, নবী, ওগো আমার হাবিব, চিন্তা করো না, চিন্তা করো না। 7 আকাশ, 7 জমিন, 7 সমুদ্র, গোটা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের চাইতে আমার দয়া বড়। আল্লাহর কোরআন নাজিল হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে তওবা করো, চোখের পানি ফেলো, আজ থেকে গুনাহ করব না, পাপ করব না, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। ফকটে সেদিন আবু বকর সিদ্দিক, উসমান গনি, তালহা, সমস্ত সাহাবীরা লক্ষ লক্ষ টাকা গরিব মিসকিনদেরকে খুশিতে দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাজিল হয়, এই আয়াতের মর্মার্থ হলো সাধারণ ভাবে ক্ষমা। যত বড়ই পাপী হও, যত বড়ই গুনাহগার হও, আমার আল্লাহ বলেন, আমার চাইতে বড় কেউ নয়, আর আমার দয়ার চাইতে কোনো দয়াবান নাই। আমার মসজিদে আসো, সাজদা করো, চোখের পানি ফেলো, গুনাহ মাফ চাও, আমি গুনাহ মাফ করে দেব। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য 5,000 টাকা, 10,000 চাইছিলাম তো ভয়ে মনে হয় 2-1টা উঠে পালাইছো নাকি জানি না। 5,000 টাকা দেন, আমি কিন্তু একবারে নিব না, এখনো গোটা তাকরীর, গোটা আলোচনা বাকি আছে। একটা দেখি হিরো, একটা হিরো আছেন নাকি? সামনে আসেন দেখি, কোনটা? নাম বলেন, বলেন, নাম বলা জায়েজ আছে, মুসাফা করেন। अरे नाम से क्या काम है यार, हमें तो प्यार चाहिए। आदमी हो आदमी को आदमी का प्यार दो। सुभानअल्लाह। आदमी मानुष तो জি মানুষ, সে নাম একটা মানুষ করে দিয়েছে, যদিও সেই রকম খারাপ নামে ডাকা। আল্লাহ পাক মানুষকে এত সম্মান দিয়েছে, লাকাদ কাররামা, আল্লাহ পাক বলেন বনি আদমা, আমি আদম সন্তানকে, মানুষকে এত মূল্য দিয়েছি, এত সম্মান দিয়েছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন
যে তাদেরকে তোমরা খারাপ নামে ডেকো না, যদিও আমাদের স্বভাব খারাপ, আমরা খারাপ নামে ডাকি, কিন্তু ওই লোকটাই 5,000 টাকার দাতা, আল্লাহ যেন তার মাফ করে দেন গুনাহ খাতা। একবার আমিন বলবেন না? আমিন। কান্দি বাড়ির টেপুল শেখ, আহা, একবার দিলের চশমা খুলে দেখ, তার ভিতরে কত আছে কোরআনের ঠেক। 5,000 টাকার দাতা, আর 4টা যদি হন 2 মিনিটে 5টার জন্য একসাথে 2 মিনিট দোয়া করব, আপনাকে জালসা 4 ঘন্টা সকাল পর্যন্ত শোনাবো ইনশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। কান্দি পাড়ার টেকুল শেখ এখানেতে ছিল, কান্দি পাড়ার টেকুল শেখ এখানেতে ছিল, কোরআন বাঁচাবে বলে 5,000 দিল। কবুল করো গো আল্লাহ, কবুল করো গো আল্লাহ, তুমি রহমান, গুনাহ খাতা মাফ করে জান্নাত দিও দান। একবার আমিন বলে। আমিন। আর 4টা পাবো কি 2-3 মিনিটে? হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 10। আরে আমার তো হয়ে যাবে লস। হ্যাঁ, আমি তো ছোট ছোট করে বলছি। দেখেন উনার শালাও দিবে 10। একটু দোয়ার জন্য সবাই ভালো করে বস, একটু 1 মিনিট হাত তুলে আল্লাহকে বলে দিই, তাই না? আল্লাহ দয়াময়, এই বিশ্বে কোরআনের দুশমন, এই পৃথিবীতে কোরআনের অনেক দুশমন, সারা পৃথিবী আজকে কোরআনকে বন্ধ করার জন্য লেগে পড়েছে। মুসলমানের আজানকে বন্ধ করতে চায়, আল্লাহু আকবরকে বন্ধ করতে চায়, কিন্তু তোমার এই কান্দিপাড়ার বংশ সব শত্রুকে করে দিয়েছে ধ্বংস। 5,000 টাকা দিয়েছে টেপুল শেখ ভাই, তার সঙ্গে তার শালা 10,000 টাকা আল্লাহ মায়ের জন্য দিয়েছে। আল্লাহ তোমার নবী বলেছে তোমাদের পায়ের মায়ের পায়ের তলায় জান্নাত, ইন্নামাল জান্নাতা তাহতা আকদামাল উম্মাহাত। আজকে মা নাই, তার জন্য কিছু দান করেছে আল্লাহ, তুমি তো বলেছো সমস্ত গুনাহ মাফ করে দেব, সেই আশায় দিয়েছে মাওলা, তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ অনেক দূর থেকে মুসাফির হালতে কষ্ট করে এসেছি, এই মজলিসে অনেক বৃদ্ধ লোক, দাড়ি পাকা লোক রয়েছে। তোমার নবী বলেছে দাড়ি পাকা বয়স্কদের কাছে তোমরা দোয়া নাও, তাদের জন্য 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে, তাদেরকে সম্মান করো, বয়স্কদের সম্মান করো, বয়স্কদের কাছে দোয়া নাও। এই মজলিসে সন্ধ্যা থেকে বসে রয়েছে জান্নাতের বাগানে যারা বয়স্ক মানুষ, আলেম ওলামা, কোরআনের হাফিজ, কচি কচি বাচ্চারা হাত তুলেছে মাওলা, দয়া করে মেহেরবানি করে তার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস করে দিও। আল্লাহ তাদের দুইজনের দান কবুল করে জীবনের গুনাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে বাড়িতে বরকত নাজিল করে দিও। স্ত্রী পরিবার পরিজন নিয়ে যাতে শান্তিতে থাকে, ডাক্তারকে যেন লাখ লাখ টাকা দিতে না হয়, তা আল্লাহ তুমি শাফাত দান করে দিও। আল্লাহ তুমি তাদের সখা হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি বাবা তুই এটা করতে পারিস? শোনা, এতক্ষণ দাঁড়ায় থাকবি, একবার দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে চলে যাচ্ছেন। আহা, নবীর কি চরিত্র! ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে আল্লাহর নবী চলে যায়। এমন সময় এক ইহুদি বুড়ি বাড়ির যত আবর জাবর নোংরা গুলো একসাথে করে আল্লাহর নবীর উপরে ফেলে দেয়। আল্লাহর প্রিয় নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বছর বয়স, গোলাপ ফুলের মতো, পাপড়ির মতো নবীর চেহারা। আল্লাহর প্রিয় নবী, মানুষ দেখলে একবার মানুষ নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়। সেই লোকের উপরে ওই বুড়ি দৈনিক দৈনিক ওরাগুলো ফেলে দেয়, নোংরাগুলো ফেলে দেয়। আমার দয়াল নবী রাগ করে না, আমার দয়াল নবী ঝেড়ে ঝেড়ে হেসে হেসে চলে যায়। কেন এরকম করছেন? এইভাবে ফেলে দিয়ে আল্লাহর নবী চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর নবী কোনো পথ পরিবর্তন করে না। আল্লাহর নবী মানুষকে পরিবর্তন করার জন্য এসেছিল। কি দিয়ে পরিবর্তন করেছিল? এই বেঈমানের দল, I invite you to make a discovery this matter without any bodyguard, সুবহানাল্লাহ, without any army। তার কাছে পিস্তল ছিল না তোমাদের সন্ত্রাসবাদীদের মতো। আল্লাহু আকবার বললে তোমাদের গায়ে আগুন লেগে যায়। I invite you to make a discovery this matter, illiterate person, কুকুরের মতো ঘাউ ঘাউ করো। আমার নবীর চরিত্র তোমরা যদি পড়তে, বেদে, বাইবেলে, রামায়ণে, মহাভারতে, জমিনে, আসমানে, চাঁদে, নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে কলেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোদের অন্ধ চক্ষুগুলো খুলবে না, তোদের অন্ধ দিলটা কোনোদিন আলোকিত হবে না। এই জন্য তোমাদের সম্পর্কে বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কেন বলা হয়েছে? এরা সত্যকে ভালোবাসে না, এরা সূর্যের আলোকে ভালোবাসে না, এরা নাংটা থাকতে চায়, এরা বোরখা দেখলে শরীরে, এরা বোরখা দেখলে আগুন লেগে যায় এদের গায়ে, চায় না? কোন দেশে আমরা, কোন মানুষের সঙ্গে আমরা বাস করি? শুধুমাত্র তাদেরকে বলি না, আমাদের মা খালারা যারা আমাদেরকে জন্ম দিয়েছ, মায়ের জাত, তোমাদের হাতে পায়ে ধরে তোমাদের কাছে বলতে চাই, তোমরা যদি শুধরে যাও তাহলে আমরা আবু তালহা, তাহলে আমরা আবু বকর, উসমান গনি, উমর ফারুকের মতো তৈরি করতে পারবো মাদ্রাসা ইনশাআল্লাহ। মা বোনেরা ইচ্ছা করলে সব কিছু করতে পারে, কিন্তু আমরা চারিদিক দিয়ে আমরা একটু অলস হয়ে গেছি। আল্লাহ পাক আমাদের জাগরণ হওয়ার তৌফিক দান করুন। তো ভাই রাগ করছেন? 2টা যে হলো, আর যে 3টা বাকি, এই 5টা যে আছে চলবে। আপনারা বসে থাকলে আজকের রাতটা কি হবে? টিভির সামনে তখন মানুষ ফজর পর্যন্ত খেলা দেখতো, যেমনি ছক্কা হতো কোরআনের কথা শুনবে, জান্নাতের বাগানে বসে থাকবে। তো আছে নাকি আর 2টা পাহালওয়ান? আল্লাহর জান্নাতের সার্টিফিকেট জান্নাতের বাগান থেকে নিয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন এটা হলো জান্নাতের বাগান, দলিল নেবেন। আল্লাহর প্রিয় নবী বলেন ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতের বাগান দিয়ে যাও তো বেশি বেশি করে জান্নাতের ফল খাও, বেশি বেশি সময় লাগাও। সুবহানাল্লাহ। ক্বালু মা রিয়াজুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগান কোথায়? আল্লাহর নবী বলেন হিলাকুজ জিকির, যেখানে জিকির হয়, স্মরণ হয় আল্লাহর, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, কবরের কথা হয়, জীবনের কথা হয়, মানবতার কথা হয়, প্রেমের কথা হয়, ভালোবাসার কথা হয়, ওখানে আল্লাহর জিকির হয়, ওটাই হলো জান্নাতের বাগান।
এই জান্নাতের বাগানে বসে আর যদি দুইটা আমাকে দেখাতেন, আমি আপাতত চাইবো না, 1 ঘন্টা চলবো ইনশাআল্লাহ। একবার জিকির করেন লা आजा आजा आजा, अरे यार आजा, पैसा देने वाला अल्लाह का प्यारा है, उस्मान गनी के साथ आपका इंशाअल्लाह। आजा आजा, वो देखो हीरो आ रहे, देखो अल्लाह के पास ही हीरो है। लेक्चर देवा खूब सहज, आजकल लेक्चर सबाई शुने गेছে, জেনে গেছে। हाथ मिलाइए जरा, माशाअल्लाह माशाअल्लाह। बाबा माँ से আল্লাহ জান্নাত বাস করুন। মা আছে, মায়ের সেবা করবেন। আর বাবার জন্য কত দিলেন? 5000। কি কাজ করেন আপনি? বড় তো মায়ের জন্য দিয়ে দেন না, 10টা দিয়ে দেন। আচ্ছা 5, এটাই হবে কাজ ইনশাআল্লাহ। লিখ লিয়া ভাই? নারায়ে তাকবীর। এবার